আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, এটা বসাইয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি তেলের পরে দিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো। মুরগি রান্না করব, কক মুরগি। তারপরে দিয়ে দিলাম আপনার এলাচ, দারচিনি, জিরা, তারপর রসুন বাটা। কে কীরকম রান্না করে জানি না, অথচ আমি এরকমই রান্না করি। এই যে লবণ পরিমাণ মতো, পরিমাণ মতো হলুদ, তারপরে একটু মরিচটা একটু বেশি করে দেব, কেননা মুরগি মরিচ বেশি না হলে ভালো লাগবে না। একটু ঝাল ঝাল লাগলে সেটা অনেক মজা লাগবে। তেলটা জানি কম হয়ে গেছে, আর একটু দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। ডিপিয়া ছিল তো, এর জন্য এরকম দলা হয়ে গেছে, কিছুটা মনে করবেন না। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এখন দেখবো মশলাটা কষানো হয়ে গেছে নাকি। যখন দেখবেন মশলাটা কষাতে দিয়া ঢাইকে দিবেন, তখন তেলটা উপরে বাইরে এসে গেছে, তখনই দিয়ে দেবেন মাংস। ঠিক আছে, বিসমিল্লাহ। কে কীভাবে রান্না করে সেটা তো জানি না, অথচ আমাদের এইভাবে রান্নাটা হয়। কেউ কিছু মনে করবেন না, ভুলে গেলে ক্ষমা করে দিবেন। মাংসটা অনেকক্ষণ কষাতে হবে, এটা তো কক মুরগি, এর জন্য অনেক সময় লাগবে। মাংসর থেকে আমি আলুটা সবথেকে বেশি পছন্দ করি। এই যে অনেকগুলো আলু দিয়েছি।